দাদু এবারে তো বিদ্যুৎ হতে কি করবে? আমার ভয় লাগতেছে দাদু, কিছু করো। দাদু ভাই তোর কিচ্ছু হবে না, আমি আছি তো, তোর কোনো ভয় নেই। বাবা শুনতে পাচ্ছ না নাকি? ওই পুতুলটা কোথা থেকে কিনে এনেছো? শুনতে পেয়েছি, ওই পুতুলটা অনেক দিন পুরনো একটা দোকান থেকে কিনে এনেছি। কি বলছো? মানে যেখানে অনেক পুরনো জিনিসপত্র পাওয়া যায় সেই দোকান থেকে এনেছো? হ্যাঁ, ওই দোকান থেকে এনেছি। তার মানে মিউজিয়াম, যেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়। বাবা, তুমি ওই পুতুলটা কেনার সময় তোমাকে কিছু বলে নেই ওরা? কই না তো, কিছু বলেন না। ওই পুতুলটা দেখেই মাত্র আমার খুব পছন্দ হয়েছে, তাই দাম জিজ্ঞাসা করেছি। বলে 500 টাকার নিচে কম হবে না, তাই 500 টাকা দিয়ে আমি পুতুলটা নিয়ে এনেছি। এখন ইরাম ব্যাপারটা দেখা পাচ্ছি, কি হবে রে বউ? দাদু তোমরা তো কথা বলবে না, ওই পুতুলটা কোথায় গেছে, কি করতে দেখবে? তাড়াতাড়ি চলো, ও কি করতে না করছে দেখতে হবে। আমার ভয় করছে। এই চলো। এ তাই তো, কথা বলতে বলতে ভুলে গেছি। চিকু চ, কোথায় গেছে দেখতে হবে। তাই তো, চলো চলো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কই, এখানে কিছু নেই তো। দাদু এখানে কাল রাতে আমি নিজের চোখে দেখেছি, খেলা করতেছিল। দাদু ভাই, কাল ছিল, এখন নেই। বাবা, এখানে তো দেখা পাচ্ছি না। ঘরের বাইরে থেকে একবার ঘুরে আসবে। কই গো, আমি একটা কথা বলবো। কি বলবে মা, বলো। হ্যাঁ বলো, কি হচ্ছে? বলছি আমরা তো নিজের চোখে সবকিছু দেখলাম, কি হচ্ছে না হচ্ছে। যে শুয়ে পড়ি, চলো কালকে এটা নিয়ে কিছু না কিছু করতেই হবে। এখন তো কিছু করা যাবে না, কোথায় যাবো বলো এখন? চলো চলো যে শুয়ে পড়ি। আর হ্যাঁ চিকু, তোর ছেলেটাকে তোর ঘরে আজকে শুয়াবি, বুঝতে পেরেছিস? ওকে একটু চোখে চোখে দেখবি। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক রাত হয়েছে, যে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হোক। চলো যে শুয়ে পড়ি। এত রাতে কোথায় যেতে পারে? না, দেখি বাইরে যেয়ে দেখি কোথায় গেছে। তুমি এসো। কোথায় গেছিলে বলো? আমার কত ভয় লাগতেছিল তোমাকে না দেখতে পেয়ে। কোথায় গেছিলে আমাকে না ডেকে? বলো। কি ফাটা, তুই এখনো ঘুমাইনিস? এখানে কি করছিস? যে ঘুমিয়ে পড় যা। ফাটা আজকে এখানে শোবে? কেন, ফাটার কি হয়েছে গো? বলো বলো। মে মে চুপ, তোর মাকে বলে নিস। কি কি হয়েছে? কি কি বলতে মানা করছো? কই, কিছু না তো, চলো যে শুয়ে পড়ি। না, আমি শোবো না। কি 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 কিছু তো হয়েছে, তুমি বলছো না। বলো, বলছি কি কি হয়েছে। বলছি তো কিছু হয় না, এখন শুনতে হবে না, কাল শুনবে। যাও যে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কিছু হয় না, শুয়ে বলো। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। না, কিছু তো একটা হয়েছে, আমাকে বলছে না কিন্তু কেন? যাই পারা হোক, যে শুয়ে পড়ি, কালকে শুনবো এখন। কি হলো, কি ভাবছো? ঘুমিয়ে পড়ো। কই না তো, কিছু না, তুমি শুয়ে পড়ো, আমি শুয়ে পড়ছি। ফাটা ফাটা, কি হয়েছে? কি হয়েছে বাবা, বল না। কিচ্ছু হয় না মা, শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। আবার কথা বলে ঘুমো। কি যে হলো, কেউ কিছু বলছে না, তোর দেরি আর ভালো লাগছে না। আমি ক্লাবে যাচ্ছি। কি কি হচ্ছে? কেন শুনতে পাচ্ছ না? ক্লাবে যেতে হবে না, আমি কি বলছি শোন, এখানে বস। আরে ধুই, বললেন কোথায় একটু বলে যাবো ক্লাবে, তা না, বলাটাই ভুল হয়ে গেছে। দেখেছো, কোনো কথা না শুনেই চলে যাচ্ছে। কালকে যা হয়েছে সেটা না দুই একটা কথা বলবো তো, কোনো কথা শুনলো না, চলে গেল। দাদু বাবার কথা বাদ দাও, আমার বাবা একটু তেরার মতো। দাদু যা করতে হবে তোমাকে করতে হবে। দেখো, তুমি ওর কথা বাদ দাও, তুমি একটা তান্ত্রিককে ডেকে আনো যাও। আরে তাই তো, গিন্নি এটা আগে বলবে তো। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। দাদু ভাই আমার সাথে যাবি নাকি? কোথায় দাদু? দাদু ভাই গেলে বুঝতে পারবি, চ। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে, মাল খাচ্ছিস? আমার জন্য মাল আছে তো। এ ফাটা, মাল একা খেয়ে নিলি? আমি তো বললাম আমি এক্ষুনি আসবো। তুই বললি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি বলে 1 ঘন্টা লাগিয়ে দিলি, তাই আমরা খেয়ে নিচ্ছি। আমরা জানি তুই আসবি না। চিকুদা, তোমার এত দেরি হলো কেন? এই কে রে, কে আছে চিল্লাচ্ছিস? এই ছাদা, এই আগুন ফাগুন, বল না কে আছে?
শান্তির ছেলে এক চিপি বাংলা খেয়ে কি করছে দেখ। আরে বল্টু, ওইটা আমাদের চিকু আছে। কি বলছিস? ফাক্কু? ফাক্কুটা আবার কে? আরে একটুখানি মাল খেয়ে কি করছিস? তোকে কথা বলতে হবে না, চুপ করে থাক। ওকে ওকে ওকে। কি বল্টু শুয়ে পড়েছে? বল্টু, বল্টু উঠে বস। ফাটা ডাকিনিস, ও ঘুমাচ্ছে, ঘুমোক। চিকু তোর কি হচ্ছে? কি হচ্ছে? সব মাল খেলে এখন বলছে কি হচ্ছে? চিকু ভুল হয়ে গেছে, বাদ দে না। আচ্ছা চিকু, তোর মুখের দিকে চেয়ে যেন অন্যরকম ভাব হচ্ছে। কিছু হয়েছে? কিছু হলে বল, আমরা তো সাহায্য করতে পারি। আরে হ্যাঁ, আমি একটা প্রবলেমে আছি। চিকু কি হচ্ছে বল তো? হ্যাঁ চিকু, তোর প্রবলেমটা কি বল। তবে শোন, আমার ছেলের জন্মদিনের একটা গিফট কিনে এনেছে আমার বাবা। তারপরে? চিকু তোর ছেলেকে কি গিফট আছে? একটা কাঠের পুতুল। ভালো তো, তারপরে? আরে ওই কাঠের পুতুলটা এনেছে বলে যত প্রবলেমে পড়েছি। মানে কি হচ্ছে সেটা তো বল। ওই পুতুলটা এনে প্রবলেমে পড়েছে মানে? আগে কথা শুনবি তো। আচ্ছা বলো। চিকু কন্টিনিউ কন্টিনিউ। ফাটা আগুন, ওই পুতুলটা একটা ভূতের পুতুল। কি 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 বলছিস? ভূতের পুতুল? চিকু তোর মাথা খারাপ হয়ে যায় না তো? পুতুল আবার ভূত হয় নাকি? বিশ্বাস হয় না? আমি জানি তোদের বিশ্বাস হবে না। আমার ছেলে আমাদের যখন বলেছে আমরাও বিশ্বাস করতে পারিনি, কিন্তু নিজের চোখে যা দেখেছি সেটা তো অবিশ্বাস করা যায় না রে। এটা নিজের চোখে দেখেছি, পুতুল ভূত হয়ে গেছে। আমার মা, আমি, আমার বাবা, আমার ছেলে, চারজনে দেখেছি রে। এবারটা আমি কিন্তু বই দেখেছি ভূতের, ওই পুতুলের ভূত আমিও দেখেছি। এটা সত্যি বলছে চিকু? কি হলো কি? গুজর ফুজুর কেন? আমার কথা আগে শেষ করতে দেবি তো? হ্যাঁ চিকু তুই বল। যেদিন পুতুল কিনে এনেছে ওই দিন রাতের বেলা ও পুতুল নিয়ে খেলা করতেছিল, আর আমি যে বলি তুই এখানে ঘুমাইনি, শুয়ে পড়। তার কিছুক্ষণ পরে ওর নাকি ঘুম ভেঙে গেছে কিছু একটা আওয়াজে। তারপরে ও পুতুলটা ওর পাশে না দেখে ও রান্নাঘরে গেছে। যে দেখা পাচ্ছে ওই পুতুলটা কত ভয়ানক পুতুল হয়ে গেছে আর বসে বসে খেলা করছে। ওই দেখে ও তাড়াতাড়ি ঘরে এসে শুয়ে পড়েছে। আর কিছুক্ষণ পরে ওই পুতুলটা ওই গেটের কাছে নাকি পড়ে আছে, আর ওই সব ভুলে গেছে। সকালে উঠেছে তবে সব মনে পড়েছে। তারপরে সকালে আমাদের বলেছে, বাবাকে, মাকে, আমাকে বলে এই ব্যাপার। তা আমরা বলি গাঁজাখুরি গল্প, বাদ দে। তখনই আমার ছেলে খুব রেগে বলছে, তোমাদের বিশ্বাস হবে না আমি জানি, তোমরা নিজের চোখে দেখবে। আজ রাতের বেলা আমার ঘরে তোমরা লুকিয়ে থাকবে, তোমরা নিজের চোখে দেখে নেবে। তারপরে বলুন, আচ্ছা ঠিক আছে, রাতে দেখে নেবো কে গাঁজাখুরি আর কে সত্যি। তারপরে আমরা সব লুকিয়ে গেছি। তখন রাত 12টা বাজে। সেই সময় দেখি না পুতুলটা কি ভয়ানক রূপ ধরে উঠেছে, উঠে আর বাইরে চলে গেছে। আমরা বাইরে যে দেখা পাচ্ছি কেউ কোথায় নেই, রান্নাঘরে যে দেখা পাচ্ছি নেই। ওই পুতুলটা সব জায়গায় কাটা কুটো ফুটো ফাটা আছে। বাবা কি ভয়ানক পুতুল রে! আমার শুনে ভয় করছে। তাই জন্য আমরা তাড়াতাড়ি ঘরে চলে গেছি, যে শুয়ে পড়েছি। এই সকালে উঠে এই এখানে দেখা পাচ্ছিস। এ তো ভয়ানক ব্যাপার। চিকু কি করবি? ভয় করছে চিকু তো। সত্যি আমার মাথা ঘুরছে। চিকু ফাটার কোনো ক্ষতি করে না তো? আরে না, কোনো ক্ষতি করে না। এখন কি করব? আমার তো মাথায় কাজ করছে না। তোরা বল না ভাই, কি করব? এই তোরা চিল্লাচ্ছিস কেন? আমার ডিস্টার্ব হচ্ছে, আমার ঘুম পাচ্ছে, এটা ঘুমাবো। তোরা এক কাজ কর, একটা তান্ত্রিক ডেকে নে। যা, সব ঠিক করে দেবে ওই তান্ত্রিক। যা যা, আর দেরি করিস না। যা তোরা যা, আর চিল্লাস না, আমার একটু ঘুমোতে দে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, চিল্লে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। যা যা, তাড়াতাড়ি যা। আর একটা কথা বলছি, তোরা ভালো দেখে তান্ত্রিক নিয়ে যাবি, উল্টো পাল্টা নিয়ে যাবি নি। ওটা ভূত, ও যদি ভুল করে ও বেঁচে যাবে, কিন্তু তোরা বাঁচবি নি, বলে দিচ্ছি। যা যা, তাড়াতাড়ি যা, বেশি দেরি করিস না। হ্যাঁ ফাটাদা, বল্টু ঠিক ঠিক বলেছে, তান্ত্রিক নিয়ে যেতে হবে। হ্যাঁ চিকু, বল্টু যা বলেছে ঠিকই বলেছে। একটা খুব ভালো দেখে তান্ত্রিক নিয়ে যেতে হবে। ও ভূতের সাথে মজা করলে আমাদের সেই জায়গায় চলে যেতে হবে। তাই বলছি, চ চ তাতে চ, বেশি দেরি করিস না, না কিছু হয়ে যেতে পারে। চ ভাই চ। তাই তো, আমার মাথায় এবারে বুদ্ধি আছে। চ, তান্ত্রিক নিয়ে যে তারপরে ভূতের সেটা ভেঙে দেবো। চ চ, তাড়াতাড়ি চ। কি জন্য এসে সেটাও জানতে পারবো। চ, তোরা আমার সাথে আয়। হ্যাঁ চ। তাহলে বাবা, সব তো শুনলে আমাদের ঘরে কি কি হচ্ছে। বাবা আমাদের বাঁচাও, আমার ছেলেটাকেও বাঁচাও। বাবা তুমি যা চাইবে তাই দেবো, আমাদের বাঁচাও বাবা। চলো আমার সাথে চলো বাবা। এই তো একটা মোরগ পেয়েছি।
অনেক দিন পরে পেয়েছি। আমি তো মন্ত্র জানি না, আমি তো ছন্দ জানি না। দু চারটে গান বলে চলে আসবো, বলবো ভূত পালিয়ে গেছে। এই বর্ষ, আমাকে কিন্তু 10,000 টাকা দিতে হবে। কি করবি, দিবি? বাবা, 10,000 না, আমি 15,000 টাকা দেবো। বাবা, আমার সাথে এসো বাবা। বাবা, খুব বিপদে পড়ে আছি, আমাদের সাথে চলো তাড়াতাড়ি। হ্যাঁ রে বাবা, তাড়াতাড়ি আয়, এই মানে তাড়াতাড়ি এসো। আচ্ছা, চ। ঝুমেছো পটন মেরে জান জুবান। এই কে রে তুই, আমার মন্ত্রের ওপরে মন্ত্র পড়ছিস? আমাকে 3জন এনেছে, বলে নাকি এই ঘরে ভূতের পুতুল আছে, তাই আমি ভূত তাড়াতে আছি। তা তুই এখানে কি করতে আছিস? কেন, দেখা পাচ্ছিস না কি করছিস? তুই ভূত তাড়াচ্ছিস নাকি ভূতকে আনছিস? ওটা হচ্ছে কি কোনো মন্ত্র বলে? ওটা তো গান, ঝুমেছে পটান। বাবা, আমরা একটা তান্ত্রিক এনেছি, আর তুমি আরেকটা এনেছো কেন? একে তাড়িয়ে দাও। এই, তুই আমাকে না বলে আনতে গেছিস কেন? না বাবা, আমি তো জানি না তুমি এনেছো। জেনে গেছিস, এক্ষুনি চলে যেতে বল। আমি চলে যাব, আমাকে তো 15,000 টাকা দিতে হবে, তবে আমি যাব। আর তোমরা কাকে এনেছো? এ তো পুরো ভণ্ড, মন্ত্র না বলে গান বলছে, ঝুমেছো পাঠান আবার জুবান। কি বললি তুই, আমি ভণ্ড? তোরা কাকে এনেছিস, আমাকে ভণ্ড বলে পালিয়ে গেল? বাবা, আমার বাবা তোমাকে এনেছে, আমরা বুঝতে পারিনি বাবা। তোমার কাজ তুমি করো, ও পালিয়ে গেছে। না বাবা। আচ্ছা ঠিক আছে। চিকু, কে? আমি বল্টু। কি হয়েছে বল্টু? এই বাবাকে এনেছিস? এর বাবার আর কোনো কাজ নেই। মানে? যার দোকান থেকে পুতুল কিনেছিল, ওই পুতুলটা নিতে এসেছে। যে দোকান থেকে পুতুল কিনে এনেছে, সেই দোকানদার কাউকে ওই পুতুল বিক্রি করে না। বুঝতে পেরেছিস? ওইটা অভিশপ্ত পুতুল। আর ওই কাজের লোকটা বিক্রি করে দিয়েছে ভুল করে, ওই পুতুলটা নিতে এসেছে। ওই দোকানে একটা কাজের লোক আছে, ওই কাজের লোকটা বুঝতে পারেনি, তাই বিক্রি করে দিয়েছে। কি কি বলছিস? পুতুল নিয়ে যাবে? সে নিয়ে যাক, কিন্তু আমি 500 টাকাতে কিনেছি, সেটা কি হবে? কাকু, ও চিন্তা করুনি, তোমার টাকা তোমাকে দিয়ে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ডাক। কাকু, কাকু, তোমার পুতুল নিয়ে যাও, আসো। কই পুতুল কই? এই তো বলা আছে, তোমার পুতুল তুমি নিয়ে যাও, আমার লাগবে নি। বলছি দাদা, এই পুতুলটা আমার দোকানে বিক্রি করা নিষেধ আছে। আমার কাজের লোক নতুন তো, তাই বুঝতে পারেনি, বিক্রি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার পুতুল তুমি নিয়ে যাও। আরে বাবা, কে এনেছো, তার মানে বুঝতে পারছো পুতুলটা কিরম? কাকু, বুঝতে পেরেছি, এই পুতুলটা কত ভয়ানক পুতুল, আমি জানি। দাও দাও, নিয়ে যাও, আমার লাগবে নি। আরে পান্ডু, আমি যে এখানে এসে এত কথা শুনেছি, আমার কি হবে? আচ্ছা দাদা, এই পুতুলটা এনে ক টাকা খরচা আছে, সেই টাকা আমি দিয়ে দেবো। দাও, আমার 5,000 দাও, আমি চলে যাই। কি বলছে, 5,000? হ্যাঁ, 5,000। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, এ নাও।